الكريم أما بعد فأعوذ بالله من الشيطان والسلام على عباده الذين اصطفى اما بعد বাংলাদেশ সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব আজকে এই সমাবেশে উপস্থিত থাকবেন বাংলার লাখো কবি তৌহিদি জানাজার হৃদয়ের স্পন্দন মুফতি সৈয়দ মোহাম্মদ আইনুল করিম সাহেবের জন্ম নাই। সুপ্রবস্তিনী আমরা আজকে সাহেবের অপেক্ষমান আজকে আমরা সিলেটবাসী সাহেবের কাছ থেকে এই ধরনের নির্দেশনা আসবে ইনশাআল্লাহ এই সিলেট জেলার প্রতিটি অঞ্চলে ইসলামী আন্দোলনের পদক্ষেপ বাস্তবায়ন করবো আমরা ইনশাআল্লাহ। এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা এই পুণ্যভূমি শাহজালাল শাহ পুরাণের পুণ্যভূমি সিলেটের সন্তান। আমাদের এই সিলেটের কোনো একজন ব্যক্তি কোনো একজন নাগরিকও যাতে আমাদের জন্য কষ্টের শিকার না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। বাম পাশে যে রোডটা আছে খোলা থাকবে, মধুবনের সামনে দিয়ে যে রোডটা আছে সেটাও খোলা থাকবে। গাড়ি চলতে দিতে হবে, গাড়ি চলবে। এবং আসান মার্কেটের মূল গেট সহ গেটগুলোকে পরিষ্কার রাখা লাগবে। স্বেচ্ছাসেবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমার ব্যবসায়ী ভাইদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ব্যবসা যাতে কোনো ধরনের ক্ষতি না হয় গেটগুলোকে খেয়াল রাখতে হবে। মার্কেটের ভেতরে অযথা কোনো ভেদ করা যাবে না। আমরা সকলে মিলে আজকে জনগণের স্বার্থের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এখন সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সংগ্রামী সহ সভাপতি মৌলানা আব্দুস সুবহান আফরাসি। বক্তব্য রাখবেন মৌলানা আব্দুস সুবহান আফরাসি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা ও আমার কলিজা টুকরা নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আপনারা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে ডাকে আপনারা এসেছেন। আপনাদের হৃদয়ে এই সমাবেশ থেকে সাক্ষ্য দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের সমাবেশে রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ। এই গত 10 বছর পূর্বেই ইসলামী আন্দোলনের নাম শুনলে আমাদের অঞ্চলের কথাই বলি, আমরা মনে করতাম এটা কোন দেশের একটা হালুয়া নাকি। আজ বুকে হাত রেখে বলতে পারি বাংলাদেশে যদি রাজনৈতিক দল গণনা করতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে রাজনীতির ইতিহাস হবে না। প্রিয় সাথী ও বন্ধুগণ, সময় বড় অল্প। ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা। কথা বলে দেখি না, ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হলো চাঁদাবাজ বাংলাদেশে থাকতে পারবে না। ইসলামী আন্দোলন ইসলামের জন্য জীবন দিতে এক মুহূর্ত পিছতে হবে না। প্রিয় সাথী বন্ধুগণ, আসুন ইসলামী আন্দোলন
আন্দোলন সম্পর্কে জানুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানুন। গণমানুষের এই দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সবাইকে সুস্বাগতম জানিয়ে এবং সবাইকে মুবারকবাদ জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। লাকুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকে গণসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন বিপ্লবকামী শহীদি কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শহরের সংগ্রামী সভাপতি ছাত্রদল মোহাম্মদ ফখরুল হুসাইন। السلام عليكم ورحمة الله. نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত মোহতারাম সভাপতি, আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের গণমানুষের নেতা, জুলাই আগস্টের অগ্রসৈনিক, 5 আগস্টের গণ বিপ্লবের মহানায়ক, এদেশের লক্ষ কোটি জনতার রাজনৈতিক ও ধর্মীয় রাহবর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের ফর্মুলায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট পূর্ণভূমি সিলেটের বিপ্লবী তাহিদি জনতা, 1971 সালের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বাঙালি জাতির সাদা রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছিলাম। স্বাধীনতার পর এই দেশের মানুষ আশা করেছিল তাদের ভাতের অধিকার, ভোটের অধিকার সহ মৌলিক অধিকার ফিরে পাবে। এদেশের মানুষ তাদের সমস্ত অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু
এদেশের